হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, সাবধান আছো। আর আমাকে দেখে ভাববে ঝোড়ো কাকটা কোত্থেকে এলো। আসলে আমি আজকে বেশ কয়েকটা দিন ঘুমাইনি আর শরীরটাও ডিস্টার্ব আছে। বুঝতে পারছো আমার সিজনটা খারাপ, জ্বর জ্বর হচ্ছে সবার। তো সবার জ্বর জ্বর হওয়ার থেকে বড় কথা আমার মেয়ে মানে বেশ কয়েকদিন ধরে ভুগছে, যার জন্য আমার কিছু ভালো লাগছে না। তো আমি এখন বেশ কয়েকদিন মেয়ের জন্যই বলো বা নিজের মানসিক শারীরিক কন্ডিশন ঠিক ছিল না, যার জন্য আমি কোনো কবিতার ভিডিও করতে পারিনি, পোস্ট করতে পারিনি। তাই আমি ভাবলাম আজকে একটা কবিতার ভিডিও করবো, এবং আমি তো নর্মাল স্নান করে বসে পড়ি। তা আজকে ভাবছি একটু সাজুগুজু করে বসবো, কিন্তু কী সাজ করবো সেটাও বুঝতে পারছি না, ইচ্ছাও করছে না। কারণ বুঝতে পারছি আমার ঘুমের খুব প্রয়োজন। আমি আজকে বেশ কয়েকটা রাত ঘুমাইনি। কারণ সবার যা হোক, মেয়ের কিছু হলে না আমার খুব প্রবলেম হয়। যার যা হবে হোক, প্রথম ওর বাবা এনেছে, আর বাবা এখনও পর্যন্ত চলছে, মেয়ে চলছে, আমার মা চলছে, আমি আমি তার মধ্যে আর কি চলছি, বাট ঠেকা দিয়ে দিয়ে চলছি। আর জানো আমি এই টোনাটা ব্যবহার করি, তো আমি মুখ ফুক মানে এমনি করিনি, মুখটা আবার জল দিয়ে ধুয়ে এলাম, মেয়েকে ঘুম পাড়িয়ে এলাম। আমি দেখলাম আমার এখন ঘুমালে হবে না, এখন 4:20 বেজে গেছে। তো যেটা করব সেটা কি করব, কি মেকআপ করবো সেটাই তো বুঝতে পারছি না। তো চলো প্রথমে একটু ময়েশ্চারাইজার মেখে দিই। এই যে আমার সেটাফিলের ময়েশ্চারাইজার, দেখতে পাচ্ছ নাকি ভালো করে বুঝতে পারছি না। পিছনে ব্যাকগ্রাউন্ড মানে এটা বাদ দাও, এখন বর্ষার দিন এমনিতেই। তাছাড়া আমার মেয়ে এখন জামা কাপড় যে অবস্থা করে রাখছে, বারবার ঘাম হচ্ছে তো টানাটানি করছে, আমার নিজেরও শরীর আর সাথ দিচ্ছে না। তো সেটা বলে এই ময়েশ্চারাইজারটা আমি বরাবর ইউজ করি, জানো তোমরা। এটা মেখে নেব। ফোনটা একটু দূরে সরিয়ে দিই। এবার আমি ধরো স্কুল যাই, সানস্ক্রিন মাখি, দিয়ে পাউডার মেখে চলে যাই। তো আজকে যেহেতু তোমাদেরকে বলেছি মেকআপ করবো, তো আমি দেখি সিসি ক্রিম যদি থাকে তাহলে সিসি ক্রিম মেখে দেখাবো। আচ্ছা নাকি দেখি বেরোবে নাকি। বেরোচ্ছে না, বেরিয়েছে অনেক কষ্ট করে। বেশি হয়ে গেছে মনে হয়, ভূতের মতো হয়ে গেল। আমার ওই সানস্ক্রিনই ঠিক আছে। আমার এই স্মেলটা হেভি ভালো লাগে। তো দেখো আমি বুঝতে পারছি না, এই আয়নাতে দেখি একবার। না, লেগে আছে এখানে ওখান করে। তো আমি শুধু চোখের কাজটাকে সেট করে নেবো, কারণ কাজলটা নইলে থাকবে না। মুখে আমি পাউডার মাখবো না, কারণ 2 জায়গায় দেখছি আমার ঘামাচি মতো বেরিয়ে গেছে। না মেখেই নি, সব জায়গাতেই মেখে নি, আসলে পাউডারটা নেই,
কমে গেছে। তাই দেখো মোটামুটি সেট হলো। তো আমার ভুরুটার অবস্থা এখন খুব খারাপ, ভুরুটাকে ঠিক করতে হবে। তো দেখো এবার আমি ভুরুটাকে ঠিক করবো, কারণ ভুরুটা আমার প্ল্যাক করা নাই, যার জন্য এদিক ওদিক হয়েছে। আর চোখটাতে এই একটা কালার আছে হালকা, এই কালারটাকে আমি দেবো। হয়ে গেল। ভুরুর এই আইব্রো পেন্সিলটা হচ্ছে সুইস বিউটি। তো সুইস বিউটি এটা এইদিকে ঢাকনা ছিল, এইদিকে একটা উল ব্রাশ আছে, দেখেছ? উলি ব্রাশ না কি বলে। তো এটা হচ্ছে ভুরু তো লাগিয়ে আমাকে এখন দেখতে হবে, আয়নাটা ওখানে তোলা আছে। ক্রিম লেগে এটা ঢাকা পড়ে গেছে ভুরুটা, নইলে আমার ভুরুটা খুব ডিপ এবং কালো। তো যা হলো, এবার করবো কাজল পরবো। কাজল আছে নাকি দেখি। আমি কবিতা বলতে গেলে কিন্তু এত কিছু করি না। আজকে যেহেতু আমি এখানটা মেকআপ ভিডিও বানাবো, তাই আমি আমার মেকআপ আর কি, আমি বিয়ে বাড়ি পুজো টুজো গেলে কি মেকআপ করি সেইটা দেখানোর জন্য এটা, ঠিক আছে? হয়ে গেল আমার 2 মিনিটের মেকআপ। এবার হচ্ছে লিপস্টিক না দিলে তো পুরোটাই ম্যাট লাগে। তো যাক, লিপ বামটা আমি খুঁজে পাচ্ছি না, আমার দরকারও নেই। তো এই হচ্ছে লিপস্টিক, এটা আছে কি দেখে নাও, 60 না কি দেখাচ্ছে। কি পিঙ্ক, আমি পরতে পারছি না চশমা নাই দিয়ে। এটা ল্যাংমে লাইট কালার, এটা
যদি আমি লাইট করে পড়তেই ভালোবাসি, বিশেষ করে কবিতা বলার সময় তো আমি লিপস্টিক পরিই না, ইচ্ছা করে না। তো হয়ে গেল। এবার একটা টিপ, এই টিপটা কি খুব বেশি ছোট হয়ে গেল বুঝতে পারছি না। দেখতেই পেলে আমার মেকআপ করতে কতক্ষণ লাগে, কতটুকু টাইম লাগে। হয়ে গেল, কিন্তু মনে হচ্ছে যেন কোথাও কোথাও আমার পাউডার লেগে আছে। দাঁড়াও, আমার এটা ডিস্টার্ব হয়ে গেছে। এবার আমি চুলটা আঁচড়ে নেবো। এইটাই আমার হচ্ছে সব থেকে বড় সমস্যা, এই চুল আঁচড়ানোটাই আমার হচ্ছে সমস্যা। অন্ধকার হয়ে যাচ্ছে, রোদ থাকতে থাকতে আমাকে রেডি হয়ে যেতে হবে। আমার 10 মিনিট লাগে রেডি হতে, তো দেখো আমার কতক্ষণ লাগলো রেডি হতে। কি ক্লিপটা ছিল না, ক্লিপটা উপরে ছিল। এবার একটু সিঁদুর পরে নেবো, তার আগে একটু বোরোলিন দিয়ে দিলাম, বুঝলে সিঁদুরটা ঝরে ঝরে পড়ে যায়। আর মাথার উপর লাইটটা জ্বলছে বলে এত ডিস্টার্ব করছে। বাবা কত মোটা হয়ে গেল। তো চলো, এই হয়ে গেল আমার মেকআপ ভিডিও। কিন্তু এত রাবিশ হয়েছে আমি বুঝতেই পারছি, আমার পাউডারগুলো সব এখান ওখান করে লেগে আছে। আর আমার যেহেতু রোদ, দেখো তাই 10 মিনিট পেরিয়ে গেল। আমার যেহেতু রোদ চলে যাবে, রোদ চলে গেলে আমি ভিডিওটা করতে পারবো না, মানে আলোটা চলে গেলে, তাই আমাকে তাড়াতাড়ি করে রেডি হতে হলো। তো তোমরা বলো আমার মেকআপ ভিডিও কেমন লাগলো, আর তোমরা এগুলাকে অ্যাভয়েড করো, কারণ এগুলো আমার চুলে টুলে লেগে গেছে। যেহেতু আমি তাড়াতাড়ি করছি তো কি বলে ভিডিওটা করবো বলে, তো তারপর চোখে ঘুম ঘুম ভাব। তো চলো, ভালো লাগলে সবাই আমার মতো করে সার্চ করতে করো। টাটা।